আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ খান। সাদ স্টাডি পয়েন্টের এটি আমার ইউটিউব চ্যানেল এবং আজকেই আমি প্রথম ভিডিও বানাচ্ছি এটি নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা নতুন কিছু আশা করতেছি শিখতে পারবেন। তো আজকে আমরা আসলে যেটা নিয়ে আসলে মূলত প্রথম আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে যে মানে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো মানে আমরা সবাই অসংজ্ঞায়িত অনির্ণেয় এই জিনিসগুলি নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। মানে এটা আমরা কেন অসংজ্ঞায়িত বলছি অথবা এটাকে কেন আমরা অনির্ণেয় বলছি, এটা আমারও ছিল। তো দেখা যায় পরীক্ষায় কোনো আনসার আমরা লিখছি, মানে এরকম কিছু চলে আসছে যে মানে 1/0 অথবা সামথিং সামথিং ডিভাইডেড বাই 0 চলে আসছে। তো এটাকে আমরা বলে দিছি অসংজ্ঞায়িত। তো আসলে এটাকে আমরা কেন অসংজ্ঞায়িত বলছি, এটার পিছনের ব্যাখ্যাটাই বা কি সেটি আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এটির মানে এটি যে এটা কেন, এটা আসলে প্রথম একবার আমাকে আমার একটা বন্ধু জিজ্ঞেস করেছিল যে আসলে এটা কেন এরকম। তো তখন আমি ইনস্ট্যান্টলি আসলে আনসারটা দিতে পারি নাই, কিন্তু আমি পরে স্টাডি করে দেখলাম যে আসলে এটার মূল পিছনের ব্যাখ্যাটা কি বা কেন এরকম হয়েছে। তো এই অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড কথাটার মানে এটা কেন এরকম হয়েছে সেটা আমি মানে এই জিনিসটা যেভাবে আমি জেনেছি, তো এই জানার পিছনে মানে যে মানুষটা লেকচার দেখে আমি এটি বুঝেছি যে এটা আসলে কেন এরকম অথবা এটা কেন অসংজ্ঞায়িত, তিনি হচ্ছেন যে বুয়েটের সাজ্জাদ উদ্দিন ভাইয়া। উনি বুয়েটের একজন শিক্ষার্থী ছিলেন এবং ওনার থেকেই মূলত আমি এটি শিখেছি যে কেন এরকম অসংজ্ঞায়িত হয়েছে। তো এটা আপনাদের সকলের সামনে এটি ওনার থেকেই মূল বিষয়টি আমি শিখে নিয়েছি। এখন আমি এটি নিজের মতো উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি কোনো ভুল ত্রুটি হলে সেটি মাফ করে দেন। এখন আমরা আসলে শুরু করি। অসংজ্ঞায়িত মানে এটা আসলে কথাটা আমরা যদি বাংলা বিশ্লেষণ করি তাহলে কি হবে, মানে যার কোনো মানে অসংজ্ঞায়িত মানে যার কোনো সংজ্ঞা নেই। এটি তো আমরা এরকমই বলবো যে মানে যে বিষয়টাকে মানে কোনো সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করা যায় না অথবা যে বিষয়টিকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না। তো এখন যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ম্যাথমেটিক্যালি এটার ব্যাখ্যা দেওয়াটাই ইয়া। তো এখন যদি ধরেন আমি কাউকে জিজ্ঞেস করলাম যে আমরা যোগ কেন করি, আমরা যোগ করি অথবা জিজ্ঞেস করা হচ্ছে যোগ কাকে বলে, এখন কেউ উত্তর দিবে যে কোনো কিছু সমষ্টিকে যোগ বলে অথবা কোনো কিছু একত্র করাকে যোগ বলে, এরকম কিছু। তো এখন আমরা যদি ধরেন একটা উদাহরণ দিই যে মানে ধরেন এই যে 2 + 3 সমান সমান কত, আমরা সবাই জানি 5। এই যে 2 + 3 সমান যে 5 হইছে, এইটার মান পৃথিবীতেও 5। এটা আমরা যদি মঙ্গল গ্রহেও নিয়ে যাই, চাঁদেও নিয়ে যাই, এটার মান সর্বদা 5ই আসবে। এটার মান ওরকম কিছু হয়ে যাবে না যে 6 7 8 9 10 এরকম কিছু হয়ে যাবে। 2 + 3 এর মান এটা পৃথিবীতেও সেম, সব জায়গায় সেম। তো আবার ঠিক এরকমই যদি আমরা আরেকটা एग्जांपल ধরি, সেটা হচ্ছে যে 3 - 2 সমান কত, 1। 3 - 2 সমান 1, এটি ঠিক যোগের মতন এটিও 3 - 2 মান সর্বদা 1ই হবে, এটি চিরন্তন। মানে আমরা বিয়োগ করলে আমরা কোনো মানে 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে সর্বদা 1ই আসবে, এটা কোনো কিছু আসতে পারে না। এটা আজকেও যেরকম আসবে, আগামী 17 তারিখও মানে আজকে যা আসবে মার্চের 17 তারিখও তা আসবে, অথবা সবসময় এটি এরকমই আসবে। আবার ঠিক সেম ভাবে যদি আমরা একটা গুণের কথাও চিন্তা করি, সাপোজ 2 * 3 সমান 6, ঠিক এটাও 6ই, এটা সবসময় সেমই আসবে। এটা আজকে হচ্ছে যে শনিবার, কালকে রোববার এটা 2 * 3 গুণ করলে 6ই আসবে, আগামী শুক্রবার 2 * 3 গুণ করলেও 6 আসবে, এটারও কোনো চেঞ্জ হবে না। আবার ঠিক সেম ভাবে আরেকটা যদি আমরা ভাগের ক্ষেত্রে ধরি, 10 / 5 সমান 2,
তো এটাও ঠিক সেম ভাবে 10 ডিভাইডেড বাই 5 2ই আসবে, সবসময় 2 আসবে, এটা কোনো চেঞ্জ কিছু হবে না। এখন যে জিনিসটা আমি পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে 2 প্লাস 3 এর মান সর্বদা 5 আসছে, 3 মাইনাস 2 এর মান সর্বদা 1 আসছে, 2 ইনটু 3 এর মান সর্বদা 6 আসছে, 10 ডিভাইডেড বাই 5 এর মান সর্বদা 2 আসছে। এখন এই যে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে সর্বদাই কিন্তু একটা মানই আসতেছে, এই একটা মানই আসতেছে। আমরা যোগ করি, গুণ করি, ভাগ করি, বিয়োগ করি, যাই করি না কেন সর্বদা একটি মান আসতেছে, একটি মান। একটি মান আসতেছে, আমাদের সর্বদা মানই একটি আসতেছে, ঠিক আছে? তো এখন এখন এটাকে আমরা একটু আরেকটু মানে একটু আমরা একটু মানে কি বলবো, একটু এবি দিয়ে এটা চিন্তা করি। ধরেন সাপোজ আমরা ধরি a is equals to b, সাপোজ a is equals to b। এখন যেটি আমরা মানে 9 10 ইভেন 6 7 8 এও আমরা এটা শিখেছি, সেটা হচ্ছে a is equals to b হলে এর সাথে c যোগ করলে যে आंसर b এর সাথে c যোগ করলেও সেম आंसर। এটাকে এটাকে বলে হচ্ছে যোগের অনন্যতা বা ইউনিকনেস অফ এডিশন, এটি একটি স্বীকার্য। তো ঠিক সেমই আবার ইজ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে এ থেকে যদি সি বাদ সি বিয়োগ করলে যা সেম টু সেম বি থেকে সি বিয়োগ করলেও তা, এটি কোনো পার্থক্য হবে না, এটা সেম। এটা হচ্ছে যে বিয়োগের অনন্যতা। তারপর আরেকটা আমরা যদি ঠিক গুণের ক্ষেত্রে সেম জিনিসটা চিন্তা করি, a into c is equals to b into c, এটিকে আমরা কি বলতে পারি, এটিকে হচ্ছে যে গুণের অনন্যতা বিধি, মানে হচ্ছে যে সবসময় সেম, মানে হচ্ছে যে একটা ইউনিক অনন্যতা বলতে আমরা যেটা বলছি ইউনিক। যেমন আমরা যেটা দেখছিলাম 2 প্লাস 3 সমান 5 আসছে, এটা সবসময় 5ই আসবে, এটা কোনো 6 আসবে না। অথবা 2 ইনটু 3 সমান 6, এটা সর্বদা 2 কে 3 দ্বারা গুণ করলে সর্বদা 6ই আসবে, এটা কখনো 5 হবে না। সো যে যে মানে একটি অনন্য রেজাল্টটাকে আমরা বলতেছি অনন্যতা। এখন ভাগের ক্ষেত্রে আসলে মূল মূল খেলাটা শুরু হবে। এটা হচ্ছে 4 এর ক্ষেত্রে আমরা যদি a কে c দ্বারা ভাগ করলে যা b কে c দ্বারা ভাগ করলেও তা কোন শর্তে সমান b, এখানে একটা শর্ত আছে যেখান থেকে মূলত আমাদের মূল খেলাটা শুরু হবে, সেটা হচ্ছে যে c is not equals to 0, আর এটাকে বলা হয় ভাগের অনন্যতা বিধি। c is not equals to 0। এখন আমরা এইটা তো বুঝছি, এখন এই জায়গায় এই c is not equals to 0 হতে হবে, কারণ এখানে c যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, যে আমরা বলবো এটা অসংজ্ঞায়িত। এখন আমরা এটাকে কেন অসংজ্ঞায়িত বলবো, এখন এই মূল আলোচনাতে আমি আসতেছি। এটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সংখ্যা রেখা তো আমরা সবাই চিনি আশা করি। তো আমরা একটা সংখ্যা রেখা আঁকি, বা এটাকে ইংলিশে বলে নাম্বার লাইন। আমরা একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে এদিকে হচ্ছে যে প্লাস ইনফিনিটি, আর এদিকে হচ্ছে
মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে যে আন্ডার মানে 0, এটা ধরলাম 1 2 3 এরকম 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 হচ্ছে যে -1 -2 -3। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ক্ষেত্রে খেয়াল করেন 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4, এটার মান কি আসে? এটার মান আসে, সেটা হচ্ছে 0.25, এটার মান আসে 0.25। ওকে, এবার আমরা আরেকটা কেস চিন্তা করি, 1 ডিভাইডেড বাই 2 সমান 0.5। একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আরেকটু বলি, 1 ডিভাইডেড বাই 0.1, 1 ডিভাইডেড বাই 0.1, এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 10। আরো একটা আমরা উদাহরণ নেওয়া করি, কনসিডার করি, হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.001, এটা হবে 1000। একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখনই এই আমাদের এই হরের মান, মানে আমরা যেটা দিয়ে ভাগ করতেছি, যতই আমরা মানে সংখ্যা রেখার মানে এটাকে যতই আমরা জিরোর কাছাকাছি আনতেছি, যতই আমরা জিরোর কাছাকাছি আনতেছি 4 2.1 0.001 এরকম, আমরা একটা কেস 0.0000001 এরকম একটা কেস সেটা ধরলে এরকম আসবে। একটা জিনিস খেয়াল করেন, 0.25 0.5 10,000 মানে সর্বদা আমাদের আনসারটা কিন্তু এদিকেই যাচ্ছে, মানে আমরা ইনপুট যত এইদিকে জিরোর কাছাকাছি আনতেছে, আউটপুটটা আমাদের তত বৃদ্ধি পাচ্ছে, মানে আউটপুটটা তত ডান দিকে চলে যাচ্ছে। এখন সাপোজ কোন একটা কেসে এরকম হইলো যে আমরা এটা নিয়ে আসলাম যে একদম ডিরেক্ট জিরোতে আমরা নিয়ে আসছি, হরটা একদম পুরো জিরো, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন বলতে পারি না একদম আমাদের মানে আনসারটা একদম সর্বডানে চলে যাবে, একদম পুরো সর্বডানে, মানে এটা তখন প্লাস ইনফিনিটি হয়ে যাবে, প্লাস ইনফিনিটি। ঠিক আছে, 1 ডিভাইড বাই 0 প্লাস ইনফিনিটি আসছে। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা তো জাস্ট ধনাত্মক সংখ্যাগুলো বিবেচনা করছি, এবার ধরেন কেউ আমাদেরকে বললো ভাই এরকম হবে না, আপনি ঋণাত্মক সংখ্যাগুলি বিবেচনা করে এবার দেখান কেন এটা কি হয়। ঠিক আছে, তো খুবই স্বাভাবিক, ঋণাত্মক সংখ্যাগুলি বিবেচনা করি আমরা ঠিক সেম ভাবে আমরা এখানে আমরা যদি এদিকে যাই, মানে ঋণাত্মক সংখ্যা -3 থেকে যদি মানে আমরা ঋণাত্মক সংখ্যার দিক থেকে যদি আমরা যদি জিরোর কাছাকাছি যাই, ইনপুট যদি এদিকে যাই, তাহলে দেখেন আউটপুটটা কি হয় একটু দেখেন, যে ধরেন এখানে মাইনাস, তাহলে এটাও কি হবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও ধরেন মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তারপর এটাও ধরেন মাইনাস, তাহলে আমাদের এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এবার একটা জিনিস দেখেন, -0.25 -0.5 -0.5 -10 -1000, আমরা যখন ইনপুটটাকে যখন ধরেন ঋণাত্মক সংখ্যার দিক থেকে জিরোর কাছাকাছি নিচ্ছি, তখন আমাদের আউটপুটটা কোন দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। এখন ঠিক সেম আগের মতন আমরা কোনো একটা অবস্থায় যদি আমরা এরকম কিছু মানে ঠিক জিরোই যদি হয়ে যায়, ঠিক জিরো হয়ে গেছে, মানে হরটা শেষ পর্যন্ত জিরো হয়ে গেছে, আর এখানে ধরেন আমরা এটা মাইনাস চিহ্ন, যেহেতু আমরা সবগুলি মাইনাস কনসিডার করছি, জিরো হয়ে গেলে তখন কি হবে, এখানে যখন ইনপুট একদম জিরো হয়ে যাবে তখন আমাদের আনসারটা কি আসবে, একদম সর্ব বামের আনসারটা আসবে, তো সর্ববামে কি আছে, মাইনাস ইনফিনিটি আছে,
এটা এখন তাহলে এটা আমরা এখন মাইনাস করে দিই, মাইনাস ইনফিনিটি করে দিই। হ্যাঁ, তাহলে এবার আপনার একটা জিনিস খেয়াল করেন, খুব বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। জিরো থেকে ধনাত্মক মানে ধনাত্মক সংখ্যার দিক থেকে আমরা যদি জিরোর কাছাকাছি আনি, দেখা যাচ্ছে যে ইনপুটটা আউটপুটটা বড় হয়ে যাচ্ছে, মানে আনসারটা বড় হয়ে যাচ্ছে, এবং জিরোতে বসাই দিলে শেষ পর্যন্ত আসছে প্লাস ইনফিনিটি। আর মাইনাসের ক্ষেত্রে যখন ইনপুটটা আমরা মাইনাসের দিক থেকে জিরো কাছাকাছি আনতেছি, তখন আউটপুটটা ইনফিনিটিতে যাচ্ছে, এবং যখন জিরো বসাচ্ছি তখন হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এই জায়গাটাই হচ্ছে যে মূল বিষয়, সেটা আমি একটু বলি। এই যে এখন আপনারা দেখেন, আমরা একবার 1/0 বসাই পাইছি প্লাস ইনফিনিটি, আর একবার সেই 1/0 ঋণাত্মক দিক থেকে আমরা আবার পাইছি মাইনাস ইনফিনিটি। তাহলে এটাকে আমরা সর্বসকলে কি লিখতে পারি? 1/0 সমান সমান প্লাস মাইনাস ইনফিনিটি। এবার খেয়াল করেন, আমরা যখন 2 + 3 করছি, 3 + 3 - 2 করছি, 2 মাল্টিপ্লাইড বাই 3 করছি, 10/5 করছি, তখন আমরা প্রত্যেকবারই একটা ইউনিক রেজাল্ট পাইছি, মানে একটাই রেজাল্ট, মানে দুই তিনটা রেজাল্ট আসে না। কিন্তু আমরা যখন এককে যখন 0 দ্বারা ভাগ করতেছি, তখনই আমাদের দুইটা আনসার চলে আসতেছে। এখন এটা তো এখন এই মানে দুইটা আনসার আসতেছে, কিন্তু আমরা প্রতিবার দেখছি যে আমরা যে রকমই যোগ ভাগ বিয়োগ গুণ করি না কেন, সর্বদা আমাদের আনসার আসছে একটাই, সর্বদাই আনসার আসছে একটা। কিন্তু এখানে এসে আনসার চলে আসছে কয়টা? দুইটা। তো যেহেতু এখানে আনসার দুইটা চলে আসছে, সেজন্য এটা সংজ্ঞাকে মানে না। মানে হচ্ছে যে প্রত্যেকটা মানে যোগ বিয়োগ গুণ প্রসেস করার ক্ষেত্রে যে একটাই আনসার আসছিল, কিন্তু এখানে আনসার চলে আসছে দুইটা। তো যেই কারণে 1/0 কে 0 হচ্ছে সংজ্ঞা মেনে চলে না, কারণ এখানে দুইটা মান চলে আসছে। একটু লিখে দিই, দুইটি মান চলে আসছে। এজন্যই হচ্ছে এটি হচ্ছে, যেহেতু দুইটি মান চলে আসছে, সেজন্য এটি হচ্ছে যে মানে অসংজ্ঞায়িত হয়ে গিয়েছে। এটা অসংজ্ঞায়ী, মানে এটাই আর কোনো সংজ্ঞার মধ্যে রেখে ফেলা যাচ্ছে না, সেজন্য এটিকে আমরা বলি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো আশা করি আপনাদের এটি মানে এই যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, এটা একটু মুছে দিই এখন। এই জিনিসটা একটু কনফার্ম করেছি। যেমন আমরা ধরুন x² - 25 = 0, সুতরাং x² = 25, সুতরাং x +-5। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে x +-5 আসছে। এখন আমি যদি এখানে +5টা যদি এখানে বসাই, তাহলে π² - 25 = 0, -5 ও যদি বসাই, -5 যদি বসাই, তাহলে কি হবে? -5 হোল স্কয়ার -25 সমান কি হবে? 0 আসবে। সো আমাদের মান কিন্তু একটাই আসতেছে, আনসার কিন্তু আমাদের একটাই আসতেছে। চলক মানে এখানে x চলকের মান দুইটা আসতেছে, দুই তিনটা আসতে পারে, কিন্তু আমাদের মান আসতেছে কয়টা? আমাদের আনসারটা আসতেছে একটাই, 0। তো আশা করি এই যে মানে এখানে যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি এটা আপনাদের অসংজ্ঞায়িত সম্পর্কে কোনো ধরনের মিসকনসেপশন থাকলে সেটি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন অসংজ্ঞায়িত কেন? কারণ হচ্ছে যে 1/0 সমান +-ইনফিনিটি, অর্থাৎ দুইটি মান চলে আসতেছে, সেজন্য এটি হচ্ছে অসংজ্ঞায়িত। আশা করি আপনারা এটা বুঝেছেন। তো আশা করি আপনার পাশেই থাকবেন, স্টাডি পয়েন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।